ক্লাস 9-এ দেখা যেত কোয়েশ্চেন আনসার 242 পেজে আমরা খুলে নিয়েছি। 242 পেজের আর শিপরেক্ট সেলরের যে প্যাসেজ 3 আছে সেই প্যাসেজ 3 আজকে আমরা সলভ করে নেবো। কারণ এর আগের দুটো ভিডিওতে আমি তোমাদেরকে শিপরেক্ট সেলরের প্যাসেজ 1 আর প্যাসেজ 2 সলভ করে দিয়েছিলাম। তো তোমরা যদি কেউ ভিডিওটা না দেখে থাকো ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওসে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। কারণ আমার ক্রোম ব্রাউজারে বেশ কিছু সমস্যা চলছে, সেই জন্য আমি ভিডিওর লিঙ্ক আমি কাউকে কমেন্ট সেকশনে দিতে পারছি না। নইলে আমি আমার ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিতাম কমেন্ট। তোমরা তো জানো আমি সবসময় সেটাই বলি, কিন্তু এখন প্রচণ্ড প্রবলেম চলছে ক্রোম ব্রাউজারে, সেই জন্য আমি লিঙ্ক দিতে পারছি না। তো তোমরা প্লিজ একটু কষ্ট করে গিয়ে আমার চ্যানেলে গিয়ে ভিডিওস থেকে একটু খুঁজে নিয়ে একটু দেখে নিও। অথবা তোমরা চ্যানেল সার্চ না করে তোমরা ইউটিউবে সার্চের ওখানে গিয়ে শিপরেক্ট সেলর প্যাসেজ 1 আর শিপরেক্ট সেলর প্যাসেজ 2 এরকম করে ডাফ অ্যান্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চ কথাটা লিখলেই দেখবে পেয়ে যাবে। ডাফ অ্যান্ড ডাট কোয়েশ্চেন বাঞ্চ শিপরেক্ট সেলর প্যাসেজ 1 আর 2 মানে যা খুশি একটা লিখলেই দেখবে আমার ভিডিও দিয়ে দেবে। তো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা বেশি সময় নষ্ট না করে প্যাসেজ 3 শুরু করব, কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই মাই টিউটোরিয়াল স্কিমকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দাও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো প্যাসেজ 3 আমরা সলভ করতে শুরু করি। ফার্স্ট আমাদের বেশ কিছু এমসিকিউ দেওয়া আছে। ইন দ্যাট সেম মান্থ ক্রুসো সাফার্ড ফ্রম লো ফিভার, হাই ফিভার, কাফ, জন্ডিস। তো এটা হবে হাই ফিভার। ক্রুসো রিকভার্ড ফ্রম ফিভার অ্যারাউন্ড 20th June, 29th June, 30th June, 10th June। তো এটা হবে 13th June। হি ফাউন্ড আ ব্রুক 2 miles up, 2 kilometers up, 2 years up, around 2 miles up। তো এটা হবে 2 miles up। ও সরি, এটা 2 miles up নয়, এটা হবে অ্যারাউন্ড 2 miles up। ঠিক আছে, একদম সবার লাস্টেরটাতে টিক মারতে হবে। The brook had by its bank pleasant meadows, a beautiful lake, a pleasant field, a beautiful cottage। তো এটা হবে pleasant meadows। The journey back homeward with parcels of fruit took 4 days, 3 days, 2 days, a week। তো এটা হবে 3 days। He still hoped to get rescued by some sailors, ship, tribals, officers। তো এটা হবে ships। To prepare a lamp, he collected a little tallow and a clay pot, container, clay dish, box। তো এটা হবে clay dish। He decided to describe in writing his state of despair, state of weakness, state of unrest, state of affairs। তো এটা হবে state of affairs। He began to keep a journal of everyday's employment, activities, expenses, ration। তো এটা হবে employment। By September 30th, again he had spent 320 days, 365 days, 340 days, 55 days। তো এটা হবে 365 days। তারপর আমাদের বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনগুলোকে আমাদের আনসার লিখতে হবে। ফার্স্ট আছে when did he develop a high fever and when did he recover। কখন তার জ্বর এসেছিল এবং কখন তিনি রিকভার করেছিলেন। তো এক্ষেত্রে আমরা আনসার হিসেবে লিখতে পারি ইন দ্য স্টোরি অফ শিপরেক্ট সেলর রিটেন বাই Daniel Defoe, Crusoe developed a high fever in the month of June of 1660. He recovered around 30th June। তো তোমরা এখান থেকে এতটা ভালো করে দেখে নাও, এই প্যাসেজ মানে এখান থেকে আমরা যতগুলো 1 মার্কের কোয়েশ্চেন সলভ করব এখান থেকে এতটা লিখে নেব, তারপর আমরা মেইন আনসার শুরু করব। তোমরা যেটা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা সবাই ভালো করে জানো যে আমি আনসার লেখার আগে সেই কবিতা বা সেই গল্পের নাম এবং তার কবি বা লেখকের নাম আমি সবসময় উল্লেখ করে লিখতে বলি। তো প্রথমে আমরা ইন দ্য স্টোরি শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো এই কথাটা সব আনসারের প্রথমে লিখে নেবো, শুধুমাত্র 1 মার্কের কোয়েশ্চেনের জন্য। 1 মার্কের কোয়েশ্চেনের আনসার লিখতে গিয়ে আমরা এখান থেকে এতটা পুরো লিখে নেবো, তারপর আমরা আমাদের কোয়েশ্চেন অনুযায়ী মেন আনসার লেখা শুরু করব। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেনের আনসার এটাই ছিল। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আছে হোয়াট ডিড হি ডু অন 15th of July। 15ই জুলাইতে ক্রুসো কি করেছিলেন। তো এখানে আমরা ফার্স্টে লিখে নেবো ইন দ্য স্টোরি শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, তারপর কমা দিয়ে লিখবো অন 15th July ক্রুসো টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড। তিনি ওই আইল্যান্ডের এদিক ওদিক ঘুরে ওই আইল্যান্ডের একটু খবর মানে কোথায় কি আছে সেটা সার্ভে করতে চেয়েছিলেন। তো তিনি একটা পার্টিকুলার সার্ভে করেছিলেন। আর আমাদের থার্ড কোয়েশ্চেন আছে হোয়াট ডিড হি ফাইন্ড অ্যারাউন্ড 2 miles up। প্রায় 2 মাইল ওপরে তিনি কি খুঁজে পেয়েছিলেন। তো এক্ষেত্রে আমরা আনসার হিসেবে লিখতে পারি, প্রথমে আমরা ওইটা লিখে নেবো যে ইন দ্য স্টোরি শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো কমা দিয়ে ক্রুসো ফাউন্ড এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডিওস বাই ইটস ব্যাঙ্ক, প্লেন, স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস। এটাকে আমরা লিখে দেবো এখান থেকে এতটা। 4 নম্বর কোয়েশ্চেন আমাদের আছে হুইচ ফ্রুটস ওয়ার ফাউন্ড ইন গ্রেট অ্যাবান্ডেন্স দেয়ার। তো এখানেও প্রথমে আমরা লিখে নেবো ইন দ্য স্টোরি অফ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, তারপর কমা দিয়ে লিখবো মিলন্স অ্যান্ড রাইপ অ্যান্ড রিচ গ্রেপস ওয়ার ফাউন্ড ইন গ্রেট অ্যাবান্ডেন্স দেয়ার। ক্রুসো অনেকগুলো ফুটি এবং বেশ রসালো ও পাকা পাকা আঙুর ওই অ্যাবান্ডেন্স জায়গায় মানে নির্জন জায়গাটাতে তিনি পরিত্যক্ত জায়গাটাতে খুঁজে পেয়েছিলেন। হোয়াট ওয়াজ হিজ হোপ ফর রেস্কিউ। তার বাঁচার জন্য আশাটা কিরকম ছিল। তো ক্রুসোর বাঁচার জন্য আশাটা ছিল যে কোনো না কোনো শিপের মাধ্যমে তাকে উদ্ধার করা হবে। তো এটাকে আমরা লিখবো ক্রুসো
hoped to be rescued by some passing ship on the sea. তার আগে কিন্তু অবশ্যই কথাটা লিখে নেবে। In the story a shipwrecked sailor written by Daniel Defoe, দিয়ে Crusoe hoped to be rescued by some passing ship on the sea. তারপরে আমাদের 6 দাগের কোয়েশ্চেন ছিল, আফটার হাউ মেনি মান্থস ডিড হি ডিসকভার দ্য ভ্যালি অফ ফ্রুটস অন দ্য আইল্যান্ড। আইল্যান্ডে যাওয়ার কতদিন পরে তিনি ভ্যালি অফ ফ্রুটসের আবিষ্কার করতে পেরেছিলেন? তো ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, আফটার 10 months লেটার ক্রুশো ডিসকভার দ্য ভ্যালি অফ ফ্রুটস অন দ্য আইল্যান্ড। 7 নম্বর কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড হি ডিসাইড টু ডু আফটার সিরিয়াসলি কনসিডারিং দ্য সার্কামস্ট্যান্সেস। যখন তিনি বুঝতে পারলেন যে আশেপাশের পরিস্থিতিটা আমার একদমই ভালো নয়, তখন তিনি কি ডিসাইড করেছিলেন? তো যখন তিনি তার সার্কামস্ট্যান্সেসটা আস্তে আস্তে বুঝতে পারলেন, তখন তিনি ঠিক করলেন যে তিনি একটা জার্নাল রাখবেন, প্রতিদিনের তিনি কার্যকলাপের একটা জার্নাল রাখবেন। ক্রুশো ডিসাইডেড টু ডেসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, হি বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। তিনি তার প্রতিদিনের কাজকর্মকে একটু লিখে রাখার ডিসিশন নিয়েছিলেন। তার আগে অবশ্য লিখে নেবে, ইন দ্য স্টোরি অফ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, ক্রুশো ডিসাইডেড টু ডেসক্রাইব হিজ স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, হি বিগ্যান টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট। নেক্সট কোয়েশ্চেন আছে, why could not he include all particulars in his journal? কেন তিনি তার সমস্ত পার্টিকুলার জিনিসগুলো জার্নালের মধ্যে ইনক্লুড করতে পারছিলেন না? তার একটাই কারণ, তার কালি শেষ হয়ে যাচ্ছিল। তো in the story a shipwrecked sailor written by Daniel Defoe, Crusoe could not include all particulars because gradually he ran out ink. আর আমাদের লাস্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড হি ফাইন্ড অন সেপ্টেম্বর 30th again? 30শে সেপ্টেম্বরে তিনি আবার কি দেখতে পেলেন? ইন দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো, Crusoe found on September 30th again that he had spent there 365 days on that island. তারপরে আমাদের 25 ওয়ার্ডসের মধ্যে আনসার লিখতে হবে। 2 মার্কের 4টে কোয়েশ্চেন আছে, আর এগুলো আমাদের সলভ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, হোয়াট ডিড হিজ পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড রিভিল? দ্বীপে তিনি যে পার্টিকুলার একটা সার্ভে করেছিলেন, তার ফলে তিনি কি কি জানতে পেরেছিলেন? তো এখানে আমরা লিখে নেব, দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফো ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুসো and tells us how Crusoe after being shipwrecked found himself on a dismal island. তো এই যে গল্পটা এই শিপরেক্ট সেলর ড্যানিয়েল ডিফোর লেখা, সেটা অ্যাকচুয়ালি ড্যানিয়েল ডিফোর একটা জনপ্রিয় উপন্যাস রবিনসন ক্রুসোর একটা সেকশন থেকে নেওয়া হয়েছে, মানে এই গল্পটা আমাদের কাছে বলে যে ক্রুসো শিপরেক্ট হয়ে যাওয়ার পরে কিভাবে সে নিজেকে খুঁজে পেয়েছে একটা নির্জন দ্বীপে। According to the story, গল্প অনুযায়ী Crusoe's particular survey of the island revealed around 2 miles up. পার্টিকুলার সার্ভের মাধ্যমে ক্রুশো জানতে পেরেছিল, এই আইল্যান্ডের পার্টিকুলার সার্ভের মাধ্যমে ক্রুশো জানতে পেরেছিল যে প্রায় 2 মাইল ওপরে দেয়ার ইজ এ ব্রুক উইথ প্লিজেন্ট মিডিউস বাই ইটস ব্যাঙ্ক। একটা মনোরম সমতল ভূমি বা একটা মনোরম তৃণভূমির সাথে একটা ছোট্ট টিলা আছে, যার ধারে প্লেন স্মুথ অ্যান্ড কভার্ড বাই গ্রাস, যার ধারটা পুরোটাই সমান এবং খুবই মসৃণ আর খুবই মসৃণ ঘাস দ্বারা আবৃত। ইন এ উডি পার্ট, একটা কেঠো জায়গায় ক্রুশো ফাউন্ড মিলন্স ইন গ্রেট অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রেপ ট্রিজ। একটা পরিত্যক্ত জায়গায় ক্রুশো ফুটি মানে তরমুজের মতন দেখতে এক ধরনের ফল, ফুটি এবং আঙুর গাছ দেখতে পেয়েছিল। হি অলসো ফাউন্ড আ গ্রেট নাম্বার অফ কোকো অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ। তিনি আরো কোকো গাছ দেখতে পেয়েছিলেন, কমলা লেবু এবং পাতিলেবুর গাছ তিনি দেখতে পেয়েছিলেন। তো এইগুলো হচ্ছে সার্ভে থেকে জানা গিয়েছিল। এবার তোমরা একটা জিনিস একটু লক্ষ্য রাখো, এখান থেকে যতটা আমি লাল কালি দিয়ে দাগিয়ে দিচ্ছি, ততটা কিন্তু মানে 2 মার্কের কোয়েশ্চেন, মানে এ শিপরেক্ট সেলর থেকে যে কোনো 2 মার্কের কোয়েশ্চেন লিখতে গেলে আমরা প্রথমে এখান থেকে এতটা লিখে নেব, তারপরে আমরা এতটা নয়, আমরা প্রথমে এখান থেকে একদম এতটা লিখে নেবো, মানে যেটুকু আমি দাগ দিয়েছি দেখো লালকালি দিয়ে, এখান থেকে একদম এতটা লিখে নেবো, তারপর কমা দিয়ে আমরা আমাদের কোয়েশ্চেন অনুযায়ী মূল আনসার লেখা শুরু করব। তো আমাদের ফার্স্ট আনসার তো হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেন আমাদের আছে, হোয়াই ডিড নট ক্রুশো ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দ্য ভ্যালি অফ ফ্রুট? কেন ক্রুশো ওই ফলের উপত্যকাতে নিজের হ্যাবিটেশন ট্রান্সফার করলো না? তো এই কোয়েশ্চেনটার আনসার আমরা লিখবো। প্রথমে আমরা এখান থেকে এতটা লিখে নেবো যে দ্য স্টোরি এ শিপরেক্ট সেলর রিটেন বাই Daniel Defoe is adapted from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe after being shipwrecked found himself on a dismal island according to the story. According to the story দিয়ে কমা দিয়ে আমরা লিখবো, Crusoe did not transfer his habitation to the Valley of Fruit because he still hoped to be rescued by some passing ship on the sea. He didn't want to enclose himself in hilly woods. He stayed in view of the sea. তো ক্রুশো নিজের ওই হ্যাবিটেশনটা ফলের উপর থেকে ট্রান্সফার করেনি একটাই কারণে,
সরি আমি একটু প্রবলেম হয়ে গিয়েছিল। তো এখানে ক্রুশো তার ফলের উপত্যকাটাতে তার হ্যাবিটেশনটা চেঞ্জ করেনি একটাই কারণে, কারণ সে যদি কোনো পাসিং শিপ আসতো তাহলে সে তাকে উদ্ধার করতে পারতো না, সে নিজেকে মানে জঙ্গল এবং পাহাড়ের মধ্যে বন্দি করতে চায়নি, তাই সে একদম সমুদ্রের কাছাকাছি ছিল যাতে কেউ তাকে দেখলে উদ্ধার করতে পারে। তো তারপরে আমাদের থার্ড কোয়েশ্চেন আছে, হাউ ডিড হি মেক এ ল্যাম্প ফর হিমসেলফ, কি করে তিনি নিজের জন্য একটা ল্যাম্প বানিয়েছিলেন। তো প্রথমে এতটুকু আমরা লিখে নেবো, দ্য স্টোরি অফ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফোস, অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস famous novel Robinson Crusoe, and tells us how Crusoe after being shipwrecked found himself on a dismal island according to the story। তারপর কমা দিয়ে আমরা লিখবো যে Crusoe had no lamp after dark, he collected a little tallow and a small clay dish, to this he added a wick, he had thus made himself a lamp। তো ক্রুশোর অন্ধকার হয়ে যাওয়ার পর তার কাছে কোনো ল্যাম্প ছিল না, সেই জন্য সে ঠিক করলো একটু চর্বি জোগাড় করলো এবং সে একটু ক্লে ডিশ জোগাড় করে তার মধ্যে একটা সলতে যোগ করে একটা ল্যাম্প বানিয়ে নিল। লাস্ট কোয়েশ্চেন আছে, হাউ ডিড হি ডিসকভার দ্যাট হি হ্যাড স্পেন্ট ইয়ার অন দ্যাট আইল্যান্ড, কি করে সে আবিষ্কার করলো যে সে এই আইল্যান্ডে একটা বছর কাটিয়ে ফেলেছে। তো এখানে আমরা প্রথমে ওই আমাদের যে ফার্স্ট যে কথাটা আছে, দ্য স্টোরি অফ শিপরেক্ট সেলর রিটেন বাই ড্যানিয়েল ডিফোস, অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস famous novel Robinson Crusoe, and tells us how Crusoe after being shipwrecked found himself on a dismal island according to the story। তারপর কমা দিয়ে আমরা লিখবো যে Crusoe found by the notches he cast on the post, it was September 30th again, thus he had realized that he had spent there এখানে একটা 1 হবে, spent there 165 days on that island। তো ক্রুশো যে খুঁটিতে যে নিজের ছুরির মাধ্যমে যে দাগগুলো কেটেছিল সেই দাগগুলোর মাধ্যমে ক্রুশো এটা খুঁজে বের করেছে যে এটা আবার সেপ্টেম্বর 30 হয়েছে, মানে আবার 30শে সেপ্টেম্বর ফিরে এসেছে। তার মানে ক্রুশো এখান থেকে বুঝতে পেরেছে যে সে 365 দিন এই আইল্যান্ডে কাটিয়ে ফেলেছে। তারপর আমাদের কজ ইফেক্ট একটা চার্ট আছে। ফার্স্ট আমাদের কজ দিয়ে দেওয়া আছে, ক্রুশো ডেভেলপড এ হাই ফিভার, ক্রুশোর অনেক জ্বর এসেছিল। তো তার ইফেক্টে কি হয়েছিল, ইফেক্ট হয়েছিল হি লে উইক অ্যান্ড থার্স্টি, সে খুবই তৃষ্ণার্ত এবং দুর্বল হয়ে পড়েছিল। সেকেন্ড আমাদের ইফেক্ট দেওয়া আছে যে ক্রুশো ফেল্ট স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, ক্রুশো নিজেকে একটু শক্তিশালী মনে করছিল আগের দিনের থেকে। তো এর কজটা মানে কারণটা কি ছিল, হি রিকভার্ড অ্যারাউন্ড 30th জুন, কারণ তিনি 30শে জুনে রিকভার করেছিলেন। তারপরে আবার আমাদের ইফেক্ট দেওয়া আছে, ক্রুশো ফাউন্ড এ ভ্যালি অফ ফ্রুটস, ক্রুশো একটা ফলের উপত্যকা খুঁজে পেয়েছিলেন। তো এর কারণটা কি ছিল, হি টুক এ সার্ভে অন দ্য আইল্যান্ড, তিনি সেই আইল্যান্ডে একটা সার্ভে করেছিলেন বলেই তো খুঁজে পেয়েছিলেন। তারপর কজে দেওয়া আছে, ক্রুশো হোপ টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপ, তার ইফেক্টে তিনি কি করেছিলেন, হি ডিডন্ট টেম্পটেড টু ট্রান্সফার হিজ হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, তিনি নিজের ওই হ্যাবিটেশনটাকে ওই ভ্যালি অফ ফ্রুটসে ট্রান্সফার করেননি, কারণ তিনি চেয়েছিলেন যাতে তাকে কেউ উদ্ধার করুক। ক্রুশো ডিড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, ক্রুশো সবকিছু তার পার্টিকুলার তার ওই জার্নালের মধ্যে ইনক্লুড করতে পারতেন না, তার কারণ হি র্যান আউট ইঙ্ক। তো আজকে আমরা শিপরেক্ট সেলরের প্যাসেজ 3 সাথে সাথে একদম পুরো চ্যাপ্টারটারই সমস্ত কোয়েশ্চেন সলভ করে ফেললাম। নেক্সট আমি তোমাদের হান্টিং স্নেকের স্ট্যান্জা 1 and 2 করিয়ে দেবো, তারপরে স্ট্যান্জা 3 and 4 করিয়ে দেবো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।